একটানা কয়েক মাস এক ঘরে একসঙ্গে রাত্রিবাস করার পরেও শ্রীরামকৃষ্ণ দেখলেন তাদের দুজনের মন সবসময় পবিত্র রয়েছে, ভুলেও কখনো অন্য ভাব আসছে না। তখন তিনি একদিন সারদা দেবীকে নিজের ঘরে পুজোর পিঠে বসিয়ে সাক্ষাৎ জগন্মাতা জ্ঞানে পুজো করলেন। সেদিন ফলহারিণী কালী পুজো, 1872 খ্রিস্টাব্দের 5 জুন। জগন্মাতার অনেক রূপ, দুর্গা, কালী, তারা, ষোড়শী ইত্যাদি। ষোড়শী দেবীর পূজার মন্ত্রেই তিনি সারদা দেবীকে পুজো করলেন। ফুল, বেলপাতা, নৈবেদ্য ইত্যাদি দিয়ে যেমন প্রতিমার পুজো করে সেভাবে সব করলেন। হিন্দুরা যতভাবে ভগবানের জন্য সাধনা করে, এমনকি মুসলমানরাও যেমন করে, শ্রীরামকৃষ্ণ সে সবভাবেই ভগবানের জন্য সাধনা করে সে সব মতে যেমন বর্ণনা আছে সে সব রূপেই তাকে দেখেছিলেন। সেই সব সাধনার সব ফল নিজের জপের মালা ও পুজোর পর তিনি সারদা দেবীর পায়ে সমর্পণ করলেন। শ্রী শ্রী মাকে এভাবে পুজো করাই তার শেষ সাধনা বলা হয়।